ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथा नित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमः विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने ते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवरायते नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेंद्र सेवकाय महावदन्नाय ते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नन्द गुरुत्वेश नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जन्मभवपतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचनं बलविबलवं देवं राधालिंगित विग्रहं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। আজকে আমাদের আলোচ্য বিষয় কোন অধ্যায়? অষ্টম অধ্যায় শেষ। মহানন্দ প্রভু অষ্টম অধ্যায় শেষ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু অষ্টম অধ্যায় চলছে শেষের দিকে। কত? অষ্টম অধ্যায় 17 নম্বর শ্লোক হয়েছিল, 18 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল প্রভু। अव्यक्त व्यक्तय सर्व प्रभवन्त्य हरागमे प्रत्यागमे प्रलीयन्ते तत्रैव व्यक्त संज्ञके। 19 নম্বর পড়েছি না আমরা? 19 নম্বর পড়িনি? পড়েছি তো মনে হয়। একটা তো পরিচ্ছেদে গিয়ে শেষ করার কথা নাকি? না সব। হ্যাঁ, হ্যাঁ প্রভু 19 নম্বর হয়েছিল, 19 নম্বর পর্যন্ত হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। 20। 20 হয়নি না? বলো। 20 হয়নি প্রভু। ক্যামেরা খুলে আবার লাগাও। কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। প্রভু 22 22 নাম্বার পর্যন্ত হয়েছিল, 23 নাম্বার শ্লোক। হ্যাঁ, তাই তো বলি। মহানন্দ প্রভু ছিল না লাস্টে নাকি? ব্যাস, 23 নম্বর। ঠিক আছে। 22 নম্বর পর্যন্ত যে আমরা পড়েছি, কারো কিছু মনে আছে? হরে কৃষ্ণ। হুম। শ্রীধাম সখা প্রভু, চিরঞ্জীবী প্রভু, মহানন্দ প্রভু, এর কিছু বলুন।
বিধিমাতা বল। হরে কৃষ্ণ প্রভু। হুম, আহ, এর আগে আমরা যেটুকু আমার খেয়াল আছে, এই অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোকে যে মৃত্যুকালে কৃষ্ণ কৃষ্ণ স্মরণ আহ, করতে হয় কিভাবে সেটা ভগবান বলছিলেন। তারপরে 9 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোকে মানে যোগ মিশ্রা ভক্তির দ্বারা কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায় সে বিষয়ে ভগবান বলছিলেন। তারপরে 9 নম্বর শ্লোক ভগবানের গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলছিলেন। আর 10 নম্বর শ্লোকে যে ষটচক্র যোগ এ বিষয়ে বলছিলেন। আর 14 নম্বর থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত শুদ্ধ ভক্তির দ্বারা মানে কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায় এ বিষয়ে বলছিলেন। আহ, বিশেষ করে 14 নম্বর শ্লোকে ভগবান কার কাছে সুলভ হয়। তারপর 15 নম্বর শ্লোকে আহ কাদের পুনর্জন্ম হয় না এটা এই বিষয়ে বলছিলেন। 16 নম্বর শ্লোকে বলছিলেন যে পুনর্জন্ম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, যে এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনরাবর্তিত হয়, কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে আর তার পুনর্জন্ম হয় না, এই বিষয়ে বলছিলেন। তারপরে 17 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত জড় জগৎ ও ভগবত ধামের যে বর্ণনা সে বিষয়ে আপনি আলোকপাত করছিলেন। হরে কৃষ্ণ। হুম। সর্বশেষ 22 নম্বর শ্লোকে আমরা দেখেছি পুরুষঃ স পরঃ পার্থ ভক্তিয়ালভ্যস্তবনন্যয়া यस्यान्तस्थानि भूतानि येन सर्वमिदं ततम्। हे पार्थ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। আমরা জেনেছি যে সবকিছু তার মধ্যে অবস্থিত এবং তিনি সবকিছুর মধ্যে অবস্থিত। শ্লোক 23 থেকে 28 সর্বশেষ পর্যন্ত ভগবান দেখিয়েছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় রূপে এই শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রাপ্তির, হরে কৃষ্ণ। কেমন আছেন আপনি? শুদ্ধ ভক্তির শ্রেষ্ঠত্ব। 23 নম্বর শ্লোক, জানবি পড়ো। জানবি, হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। 23 নম্বর শ্লোক ভগবান বলছেন যত্র কালে বৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা ইয়ান্তি তম কালম বক্ষ্যামি ভরতর্ষভ। পড়ুন বল, পড়ুন। বার হে ভরতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করবেন বা করেন না, সেই কালের কথা আমি। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা
এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাদের বলবো, যেটা প্রয়াণ কাল, উত্তরায়ণ, দক্ষিণে। কোন কালে মৃত্যুবরণ করলে ফিরে আসে না, কোন কালে মৃত্যুবরণ করলে ফিরে আসে। ভীষ্মদেব কোন কালের জন্য অপেক্ষা করছিলেন? ষড়সজ্জায়? হুম? কোন কালের জন্য অপেক্ষা করছিলেন ভীষ্মদেব? মহানন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বিশ্বদেব উত্তরায়ণ কালের জন্য অপেক্ষা করছিল। উত্তরায়ণ কালের জন্য অপেক্ষা করছেন। না, উত্তরায়ণ, দক্ষিণায়ন, উত্তরায়ণ, দক্ষিণায়ন, দক্ষিণায়ন, ঠিক আছে। সেই বিশেষ কালের কথা ভগবান এখন বলবেন, ঠিক আছে। পূর্বে যে বলা হয়েছিল যে পরমেশ্বরের ভক্তরা সেই পদ প্রাপ্ত হয়ে আর এই সংসারে ফিরে আসেন না, কিন্তু অন্যান্য ব্যক্তিরা ফিরে আসেন। এখন কোন পথে গমন করলে ফিরে আসে না, আর কোন পথে গমন করলে ফিরে আসে, সে কথা ভগবান এই শ্লোকে বলছেন। সেই বিশেষ কালের কথা, কাল এবং পথ। কাল মানে সময়, পথ ভগবান বলবেন। দেহত্যাগের বিধি এই শ্লোকে, এই 23 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে ও কখন দেহত্যাগ করবেন। তারা সবকিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ্য, জ্ঞানযোগ্য, হঠযোগ্য আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময় দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যু সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি না। ভক্তদের জন্য এই সময় বা উম, এই পথের কোনো মূল্যই নেই। ভক্তরা যখন যেভাবে আহ, দেহ ত্যাগ করুক না কেন, এবং কোনো ভক্ত উম, ধরুন জানলেন যে কোনো ভক্ত বাথরুমের মধ্যে পড়ে গিয়ে তিনি দেহ ত্যাগ করেছেন সেখানে, এখন বা কোনো অপবিত্র স্থানে পড়ে গিয়ে সেখানে দেহ ত্যাগ করেছেন। এখন সাধারণ মানুষরা যদি ব্যঙ্গ করে আপনাকে যে ও ভক্ত, তাহলে এরকম হলো কেন, তার করে না, এরকম করতে পারে না, যে ভক্ত তার এরকম হলো কেন, কি ব্যাখ্যা দেবেন আপনি? বা কি কারণ হতে পারে, আমাদের দৃষ্টিতে কি কারণ হতে পারে, কেন তিনি এইভাবে দেহ ত্যাগ করলেন? তিনি যেহেতু ভগবানের ভক্ত, ভগবানের দিব্য নাম কীর্তন করছেন, তাহলে তো তার সুন্দর একটা জায়গায় দেহ ত্যাগ করার কথা ছিল। এরকমও হয় যে আমাদের আহ ইসকন চৌমুহনী মন্দিরে আমাদের সুজন প্রভু আছে, সুজন প্রভু জানে কিনা জানি না, নাকি আগে একজন ভক্ত ছিলেন নিমাই প্রভু, সিনিয়র ডেপুটি। তো উনি জাস্ট সকালবেলা মঙ্গল আরতি করলেন, জপ করলেন, ষোলমালা জপ করলেন, জব শেষ, জব করতে করতে না জব শেষ করে যেন মানে এই ব্যাস করে গিয়ে দেহত্যাগ করলেন সাথে সাথে। তো সেটা হচ্ছে এক আহ দিব্য মৃত্যু। কিন্তু এইটা তো কারো কাম্য নয় যে তিনি কোনো অপবিত্র স্থানে একজন শৌচাগারে করে তিনি দেহত্যাগ করবেন, কিন্তু যদি করে, এটা কি ব্যাখ্যা হতে পারে? বলুন। প্লাবন প্রভু দেরিতে জয়েন করেছে, প্লাবন প্রভু বলুন। বলুন। ওই যে ছোট আমি এইমাত্র ঢুকলাম তো বলে তো অনুষ্ঠানে আসতেছিল আর কি আমাদের তো ওদের সাথে আমি শুনতে পাই নাই মাত্র ঢুকলাম তো।
হুম, শ্রীনিধি প্রভু বলেন। ধরুন কেউ আপনাকে এসে বললো যে কোনো একজন ভক্তের কথা, যে তিনি কোনো অপবিত্র স্থানে পড়ে গিয়ে দেহত্যাগ করেছেন, এখন তিনি তো ভক্ত, তার এরকম হলো কেন? কি উত্তর দেবেন? শুনতে পাচ্ছি না। বলেন যে আপনার শোনার দরকার নাই, যাকে বলবো সে শুনলেই হবে নাকি? বলেন প্রভু, শুনতে পাচ্ছি না। আপনি হেডফোনটা খুলে ফেলুন, মোবাইল থেকে খুলে ফেলুন। কর্মফল অনুসারে প্রভু। এই রে, শাস্ত্র। তাহলে তিনি যে ভগবানের সেবা করছেন, দিব্য নাম করছেন, লাভ হলো কি? হম, বলুন, কে বলবেন বলুন। বলুন প্লাবন প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো আমি লেকচার শুনেছিলাম, মৃত্যু যেভাবেই হোক, দুর্ঘটনার ক্রমেই হোক বা শুনতে যেন পাচ্ছি না, আমাদের অনেক আচার্য বর্গরা। শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। মাইক্রোফোন শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখন শোনা যাচ্ছে প্রভু? আচ্ছা, পরে আসবো। আপনি সৌম্য শ্যাম প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম, হরে কৃষ্ণ। হুম, হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি, বলুন। প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, এটা কর্মের মাধ্যমে হয় আর কি, কর্মফলের মাধ্যমে প্রভু শ্রীনিধি প্রভু যেটা বলছে ওটা আর কি, আমার মনে হচ্ছে আর কি। কথা বললে প্রচার করতে পারবেন। প্রভু, শাস্ত্রে একটা কাহিনী আছে না, ওই যে বিদুরের কাহিনী। যার কাহিনী থাক, আপনি যদি বলেন তিনি তার কর্মফল ভোগ করছেন, তাহলে প্রচার আর হবে? প্রভু, তাই আপনি বলেন প্রভু। এর পরের বিষয়, বলুন। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। আহ, যদিও সে ব্যক্তি কিভাবে মারা গিয়েছে সেটা আমার দেখার বিষয় নয়, যেটা আমরা ভগবত গীতার অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোকেই আমরা জানতে পেরেছি যে জম জম বাপি শরণম ভাব তেজ ত্যক্ত কালেবরম তম তমেব কন্তিয়া সদমত ভাব ভাবিতম। যিনি যেভাবে মৃত্যুবরণ করবেন তিনি সেভাবে তার ভাবিত হবেন। তো আবার ভগবান আগে বলেছেন অন্তকালে চ মামেব। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি বাবু, ভগবত গীতার অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকের কথাই তার জন্য প্রযোজ্য ছিল। কারণ তিনি জব করতে করতে মানে আমার সেটাই দেখা উচিত, তার কোনো দোষ না না দেখা আমার। না, আমি বলছি যে তিনি শৌচাগারে দেহ ত্যাগ করেছেন। সেটাই তো আমি বলছি যে আমি আমি তার দোষ দেখছি না। আপনি আগেই বলেছেন যে বাবু উনি জব করতে করতে শৌচাগার বা কোথাও না যাচ্ছিলেন। না 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 না, না, আমি সেটা একজন ভক্তের উদাহরণ দিয়েছিলাম যে জব করতে করতে দেহত্যাগ করেছেন, সেটা হচ্ছে আমাদের চৌমোহনী মন্দিরে, নোয়াখালী চৌমোহনী মন্দিরে, সেটা বলেছি আমি। বাট আমি বলতে চাচ্ছি যে একজন ভক্ত যখন শৌচাগারে দেহত্যাগ করবে, তখন অন্যরা, আমাদের অন্যান্য যারা ভক্তি জীবন পালন করছে না, ভক্তরা বুঝবে ঠিক আছে, যারা ভক্তি জীবন পালন করছে না তারা তো বলবে যে ইনি ভক্ত হয়ে কেন তার এই পরিণতি হলো। হ্যাঁ, তাহলে লাভ কি হলো বলতে, আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন? আমার প্রশ্ন ছিল সেটা। উনি
শৌচাগারে কি জব করছেন না কি করছেন এটা তো আর আমি বলতে পারবো না, বলতে পারবো? আমি কি কান না, খোলা করে শুনেছি? শুনিনি। না। তাহলে আমি কি উত্তর তবুও দেব? তিনি যখন ভক্ত তিনি সবসময় ভগবানের নামেই ছিলেন। তো ভগবানের নামে থাকলে তো তার তো মন্দিরে, নাট মন্দিরে তার দেহ ত্যাগ করার কথা ছিল। তো এখানে একটা আমরা মানে উদাহরণ দেখতে পারি হনুমান এবং রামচন্দ্রের। রামচন্দ্র যখন যাচ্ছিলেন না, রাস্তা দিয়ে সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো স্থানে ভগবানের নাম করা যায়, আমি সেটা বলছি, কিন্তু আপনি তাদেরকে কি উত্তর দেবেন? আমার প্রশ্ন হচ্ছে সেখানে তারা যে অভিযোগের আঙ্গুল তুলবে যে উনি ভক্ত হয়েও ওনার এই পরিণতি হলো, তাহলে তো আমরা ভালো আছি। গত মাসে আমার বাবা মারা গেছে, তিনি একদম বিছানায় শুয়ে মারা গেছে, তাহলে তো তিনি তো আর হরিনাম করতেন না, প্রসাদ খেতেন না, তাই তো এটাই ভালো। দরকার কি আছে ভক্তি জীবনে গিয়ে বাথরুমে পড়ে মরার? বলতে পারে না তারা এরকম? তখন আপনি বলছি যে আপনি কিভাবে উত্তর দেবেন বা কি বলবেন? মহানন্দ। প্রভু এতটা সরি প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, যদি এরকম প্রশ্ন কেউ রাখে যে আসলে উম, কোনো ব্যক্তি সে ভক্ত হোক অথবা অভক্ত, বা আপনি বলছেন যে ভক্ত, বিশেষ করে ভক্তদের কথা, যে সাধারণত সবাই এক্সপেক্ট করবে যে একটা ভক্ত সে ভালো জায়গায় দেহত্যাগ করবে, এটা হচ্ছে কাম্য। কিন্তু কোনো ভক্ত যদি এরকম অশৌচ জায়গায় দেহত্যাগ করে, তাহলে তার ক্ষেত্রে এটা তো আসলে মেনে নেওয়ার কথা নয়। সেক্ষেত্রে আমরা শাস্ত্রের যুক্তি দেখাতে পারি। কি যুক্তি দেয়? আসলে আমরা শাস্ত্র থেকে কি পাচ্ছি? যেরকম শ্রীমদ্ ভগবদ গীতায় আহ এই 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছে, যে সেখানে বলছে যে উম এক- একজন আমাদের তাকে উত্তর দিতে হবে যে সে কোন স্থানে দেহত্যাগ করলো সেটা বড় বিষয় নাই, সে দেহত্যাগ করার পরে যে সে কোথায় যাবে সেটাই তো মুখ্য বিষয়। এখন এক্ষেত্রে কোন চেতনা নিয়ে। না, আমি মনে হয় প্রশ্নটা বোঝাতে পারিনি। এটা তো হলো শর্টকাট, হ্যাঁ ঠিক, এটা দেখার বিষয় না, পরে কোথায় যাবে সেটা দেখার বিষয়। কিন্তু তারা কি আর অত সহজে বুঝবে যে এটা দেখার বিষয় না ওটা দেখার বিষয়? আমার প্রশ্নটা কোন জায়গায়, যে উনি ভগবানের একজন ভক্ত, সারাক্ষণ ভগবানের নাম করছেন, উনি কেন বাথরুমে পড়ে দেহত্যাগ করলেন? প্রশ্ন হচ্ছে সেখানে। কোথায় যাওয়ার বিষয়, কোথায় যাবে না সেটা তো পরের বিষয়, তখন আপনি তাকে কি বোঝাবেন? হুম? তো এখানে তার লজিক দিয়ে বোঝাতে হবে, ভাবতে হবে কি বলা যায়, এখন মাথায় আসছে না। তাকে ক্লাসে নিয়ে আসবেন, চলেন হ্যাঁ আমরা বাবু। ক্লাসে তাকে ক্লাসে নিয়ে আসবেন, বলে চলেন আমরা ক্লাসে গিয়ে আলোচনা করি সবাই মিলে। এরকম একটা প্র্যাকটিক্যাল হয়েছিল, একজন ভক্ত এরকম দেহ ত্যাগ করার পরে সকলে যখন এভাবে বলছেন, তখন একজন ভক্ত বললেন, দেখুন এই যে বাথরুমে বা ওই শৌচাগারে যে সমস্ত কৃমি কীটেরা রয়েছে বা যে সমস্ত পোকামাকড় রয়েছে, ভগবান তার শুদ্ধ ভক্তদেরকে দিয়ে অনেককে উদ্ধার করেন। তো তার দেহটি তো হচ্ছে শুদ্ধ, একদম পরিশুদ্ধ বিশুদ্ধ, সেই দেহ যখন এই পোকামাকড় গুলো স্পর্শ করবে তাদেরকে উদ্ধার করবে, তিনি তো যাবেন, দেহের এই খাঁচার আর কি মূল্য আছে? এটা তো হচ্ছে খাঁচা, খাঁচা কোথায় পড়লো না পড়লো সেটা কি বিষয়, কিন্তু তার দেহ যেহেতু পবিত্র, তার সংস্পর্শে তার দেহ পবিত্র হয়ে গেছে, এই পবিত্র বস্তু দ্বারা ওই সমস্ত জীব এবং কীটকে ভগবান উদ্ধার করার জন্য তাকে এখানে দেহত্যাগ করিয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। এছাড়া তিনি কোথায় যাবেন এটা তো তার বিষয় না, তিনি কোথায় যাবেন কোথায় যাবেন না, কার মাধ্যমে যাবেন, এটা তো হচ্ছে ভক্তরা জানে বা ভক্তরা সেটা চিন্তা করবে। হুম? যে মৃত্যু যেখানেই হোক তার সেই সময় তার চিন্তা কি ছিল সেটা হচ্ছে বড় বিষয় না, এটা তো ভক্তরা বুঝবে। কিন্তু যারা হয়তো বা ভক্তি জীবন পালন করছে না তাদেরকে কি এটা বলে আপনি বোঝাতে পারবেন যে তার মুখে ছিল হরিনাম? হ্যাঁ, এবার কোনো স্থান কাল কোনো ভেদ নেই, এটা আমরা বুঝবো, কিন্তু
তিনি তো আর সেটা বুঝবেন না। তাকে ওই ওটাই দিয়ে, হ্যাঁ। এবং আপনি চিন্তা করে দেখুন বিষয়টা সেরকম। নাইলে একজন ভক্তের সেখানে গিয়ে দেহত্যাগ করার মতো অন্য কোনো কারণ নেই। কর্মফল কেন? তিনি যে ভক্তি পালন করছেন, ভক্তি জীবন পালন করছেন, তার যদি এতই আছি খারাপ আছি ভালো আছি। ভালো নিজে থাকলে হবে, আমাদেরকে তো রাখতে হবে। তাহলে তার নাইলে কোনো কারণ নেই। তিনি তো ভগবানের দিব্য নাম করছেন, নিয়মিত প্রসাদ পাচ্ছেন, ভগবানের গুণকীর্তন করছেন, শ্রবণ করছেন, স্মরণ বন্দন, আহ সবকিছু করছেন। তাহলে তাকে দিয়ে কি করবেন? তাকে দিয়ে ওই সমস্ত জীবদেরকে উদ্ধার করাবেন। তাই জন্য ভগবান তো তার যে আত্মা, সেই আত্মাকে তো বিষ্ণুদূতেরা অবশ্যই নিয়ে গেছেন। হুম? এবং তার এই দেহটা বা খাঁচাটা এখানে ফেলে রেখেছেন তাদেরকে উদ্ধার করার জন্য। এটাই। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে অন্য কেউ যদি এরকম হয় যারা ভক্ত নয়, তাদের ক্ষেত্রেও কি বিষয়টা সেরকম? না, একই কার্য বিভিন্ন রকম হতে পারে। তাদের ক্ষেত্রে আমি জানি না, এভাবে তাদের ক্ষেত্রে আমি জানি না কি হতে পারে। তবে এই দেহ এবং আহ, আত্মার যে সম্পর্ক, যখন আত্মা ভগবানের এই শরীর দিয়ে যখন ভগবানের চিন্ময় সেবা যুক্ত করে, তখন এই জড় শরীরও কি হয়ে যায়, তার সে জড় শরীরও দিব্য হয়ে যায়। হুম? জড় শরীরও দিব্য হয়ে যায়, কিন্তু ভগবানের সেবা যারা করে না তাদের তো এটা হবে না, হতে পারে না। কিন্তু জানি না তাকে কেন করেছেন, সেটা ভগবানই ভালো বলতে পারেন। কিন্তু তার ক্ষেত্রে তো আর আমি জানি না, সেটা ভগবান জানেন। তবে এরকম সাধারণত হয় না। এবং আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, হ্যাঁ, মাছ মাংস খেয়ে কি কেউ ভগবানকে পায় না? তখন না, পায় না এটা বলা যাবে না? সেটা আমি জানি না, কিন্তু ভগবান গীতা 26 নম্বর শ্লোকে বলেছেন যে ভগবানকে এই চারটা জিনিস নিবেদন করা যায়। এবং শাস্ত্রে ভগবান বলেছেন যজ্ঞ শিষ্ট সন্ত মুচ্যন্ত সর্বত্র, যজ্ঞ শিষ্ট সন্ত উচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অহং পাপা ইয়া পচন্তি আত্মকারণে। তাহলে যে নিজেদের জন্য অন্যাদের রন্ধন করে গ্রহণ করে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করে। তাহলে ভগবান বলে দিয়েছেন যারা এই ভগবানকে নিবেদন না করে, এই চারটা বিষয় নিবেদন না করে অন্য কিছু গ্রহণ করেন, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করেন। তাহলে পাপকারী কিভাবে আহ ভগবত ধামে বা ভগবানের কাছে যেতে পারেন যিনি পাপ করছেন? ঠিক আছে? প্রথম বলতে পারেন না আমি জানি না, অ্যাকচুয়ালি আসলে সেটা ভগবানই ভালো জানেন। তবে তাকে আবার এটাও বলে দিতে হবে যে শাস্ত্রের রেফারেন্স এই আছে, সেই অনুযায়ী তো এটা ওই এর মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও আমি জানি না, ভগবান সেটা ভালো জানেন। ঠিক আছে? এভাবে করে জানি কি আমাদেরকে বলতে। ঠিক আছে? ওকে। 24 নম্বর শ্লোক পড়ো। হুম। हरे कृष्णा। अग्निर्ज्योतिरः शुक्ला षण्मास उत्तरायणम् तत्र प्रयात गच्छन्ति ब्रह्मविदो जना। পড়ুন অনুবাদ একজন। পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে। ব্রহ্মবিহিত পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ ও 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। এইটাকে বলা হয় অনাবৃত মার্গ। মানে এই দেহত্যাগের এই যে মার্গ বা এই যে নিয়ম, এটাকে বলা হয় অনাবৃত মার্গ। হুম? এই অনাবৃত মার্গ মানে হচ্ছে উত্তরায়ণ। হ্যাঁ? তো উত্তরায়ণ কয় মাস? 6 মাস।
কোন 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 6 মাস? কারো জানা আছে কোন 6 মাস উত্তরায়ণ? অনন্ত প্রভু। উত্তরায়ণ কাল হচ্ছে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। এই 6 মাস আছে দেবতাদের দিন, এবং এটা হচ্ছে উত্তরায়ণ কাল। মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত, মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত। এখন কোন মাস? এখন আশ্বিন মাস তো। আশ্বিন। তাহলে এখন কোন আয়ন চলতেছে? এখন দক্ষিণায়ন কাল। দক্ষিণায়ন চলতেছে। উত্তরায়ণ হচ্ছে মাঘ থেকে আষাঢ় মাস। তাহলে আহ, এই যে এই সময়ে যারা দেহ ত্যাগ করে তারা দেবযান লাভ করে। হ্যাঁ? তারা কি লাভ করে? দেবযান লাভ করে। আর সেই পথে গেলে আর ফিরে আসতে হয় না। সেই অনাবৃত মার্গের কথা ভগবান এখানে বলছে। অনাবৃত মার্গ, যেই পথে গেলে আর ফিরে আসতে হয় না। যেদিকে গেলে। কোন দিকে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। ও, এখানে এই যে এগুলো তো সব সময়ের কথা বলছে। এখন এই যে অগ্নি, জ্যোতি, এগুলো কোন সময়ের কথা বলছে প্রভু? এই যে অগ্নি, জ্যোতি। এটা আমরা দেখবো, সবকিছুই দেখবো। ঠিক আছে, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ, 6 মাস, উত্তরায়ণ, আরো অনেক কিছু আছে। কত হাত বদল হয় এই আত্মা, আমরা দেখবো, আজকে স্লাইডে আছে সবকিছু। ঠিক আছে, আমরা শেষ করি, আগে শেষ করে আমরা দেখবো এটা। তাহলে এই অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ ও 6 মাস উত্তরায়ণ কালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়। ব্রহ্ম মানে, ব্রহ্ম মানে কি? ভগবানকে লাভ হয়, ভগবত ধাম, ব্রহ্মলোক, সর্বোচ্চ ব্রহ্মলোক যাওয়া যায়। 25 নম্বর পড়ো। हरे कृष्ण। হুম। धूमो रात्रिस्तथा कृष्ण षण्मासा दक्षिणायनं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते। অনুবাদ পড়ুন আপনি। অনুবাদ পড়ুন। ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। হরে কৃষ্ণ। ঘুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। তাহলে এর আগেটা আমরা কোন মার্গ বলেছিলাম? মনে আছে কোন মার্গ বলেছিলাম? অনাবৃত মার্গ বলেছিলাম। উত্তরায়ণ কালে সেই মার্গকে বলে অনাবৃত মার্গ, আর দক্ষিণায়ন কালের এই মার্গকে বলে আবৃত্তি মার্গ। আবৃত্তি এবং অনাবৃত্তি মার্গ। ঠিক আছে, তাহলে এই আবৃত্তি মার্গে গেলে পুনরায় ফিরে আসতে হয়, আর অনাবৃত্তি মার্গে গেলে মানে উত্তরায়ণ কালে গেলে তখন আর ফিরে আসতে হয় না। আর দক্ষিণায়ন কালে গেলে ফিরে আসতে হয়। দক্ষিণায়ন কোন মাস থেকে কোন মাস? শ্রাবণ থেকে পৌষ। শ্রাবণ মাস থেকে পৌষ মাস, এটা হচ্ছে দক্ষিণায়ন। মাঘ থেকে আষাঢ়, শ্রাবণ থেকে পৌষ। তাহলে কি দেখলাম আমরা? ধূম রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন, এই হচ্ছে আবৃত্তি মার্গের বিষয়। এখন ভগবানের 26 নম্বর শ্লোকে আবৃত্তি এবং অনাবৃত্তি মানে এই দুই মার্গেরই উপসংহার টানবেন। পড়ো।
शुक्ल कृष्णे गति हेते जगतः शाश्वते मते एकायात्यनावृत्तिम् अनन्या वर्तते पुनः। পড়ুন অনুবাদ। আর কেউ নেই না? হরে কৃষ্ণ। অনুবাদ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং একটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। হরে কৃষ্ণ। হুম। আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে জড়জগতে গমনাগমনের এই রকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন, তারা নিরন্তর গমনাগমন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন না বলে তারা যথার্থ ভক্তি লাভ করতে পারেন না। তাহলে দুই মার্গ, একটা শুক্ল মার্গ আর একটা হচ্ছে কৃষ্ণ মার্গ। তো অনাবৃত্তি মার্গটা হচ্ছে শুক্ল মার্গ, আর আবৃত্তি মার্গটা হচ্ছে কৃষ্ণ মার্গ। 27 নম্বর পড়ো। हरे कृष्ण। नैते श्रीति पार्थ जानन् योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्त भव अर्जुन। হুম। হে পার্থ, আচ্ছা সুজন প্রভু পড়ুন। অনুবাদ। হে পার্থ, বক্তারা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত শুনতে হওয়া পাচ্ছি না। সত্ত্বেও। অনুবাদ। স্পিকারটা মুখের কাছাকাছি নিয়ে বলুন। হে হেডফোন। পার্থ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এক- হ্যাঁ হ্যাঁ হে ঠিক। পার্থ, বক্তারা এই দুইটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। হে পার্থ, ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো। ভগবান বলতে যাচ্ছেন যে ভক্তরা এই মোহ থেকে মুক্ত। এই দুটি মার্গই মোহ। ভগবান সরি, ভক্তরা এই দুটি মার্গ থেকে মুক্ত। এই মার্গের মোহ থেকে মুক্ত। তারা চিন্তাই করে না কি উত্তরায়ণ না দক্ষিণায়ন না অন্য কোনো আয়ন সৃষ্টি হবে, কত কিছু ভগবান এই ভক্তদের চিন্তা করার কোনো বিষয় নেই। ভগবান যখন চাইবেন তখন নেবেন। ঠিক আছে? এই এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হই। অবগত মানে কি? অবগত হওয়াটা কি? ভক্তি। এই দুটি মার্গ সম্বন্ধে অবগত জানা। হওয়াটা ভক্তি কি? এই দুটি মার্গ সম্বন্ধে যথাযথভাবে জানা। জানাটা কি? হরে কৃষ্ণ। জানাটা কি? জানাটা হচ্ছে ভক্তি, আর অবগত না, অবগত মানে জানা। জানাটা হচ্ছে জ্ঞান। তবু এই সম্পর্কে আমি অবগত নই। আপনি যে বিষয়টা বলছেন এ সম্পর্কে আমি অবগত নই, মানে এই সম্পর্কে আমি জানি না। এই অবগত আর জানা এক কথা, কিন্তু আমি বলছি যে এই অবগতটা এটা কি? এটা কি ভক্তি নাকি এটা? সুকান্তি সুভদ্র মাতা বলেন। হরে কৃষ্ণ। ও অবগতটা মানে হচ্ছে জানা। আমি তো বলেছি সেটা, কিন্তু এটা কি ভক্তি না কি? ভক্তি, এটা প্রভু। ভক্তি। প্রভু বলুন। বিধান সভা প্রভু। তবু অবগতটা, অবগত বা জানা এটা বিজ্ঞান। বিজ্ঞান। ভক্তির অবগতটা হচ্ছে জ্ঞান। জ্ঞান। জানাটা মানে জ্ঞান। আমি কোনো কিছু জানলাম, জ্ঞান লাভ হলো। আর অনুভূতি বা প্রয়োগটা হচ্ছে বিজ্ঞান। আমরা পড়েছি না, ভুলে গেছি? জানাটা হচ্ছে জ্ঞান আর অনুভূতি হচ্ছে বিজ্ঞান। এই তো সপ্তম অধ্যায় পড়েছি আমরা বিজ্ঞান যোগে। সব ভুলে গেলে ভালো হবে। এই তো অনেক বুঝলি না।
তাহলে এই যে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত না, মানে এই এই দুটি মার্গ সম্পর্কে তারা জ্ঞান লাভ করে তারা মোহগ্রস্ত হন না এর প্রতি। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। এই জ্ঞানের পরে May I go to washroom? যাও, যাও। জ্ঞান লাভ করার পরে সেটাকে যখন প্রয়োগ করা হয় সেটা হচ্ছে বিজ্ঞান। প্রায়োগিক জ্ঞানটা হচ্ছে বিজ্ঞান। এখানে জ্ঞানের কথা বলা হয়েছে, মানে জানলে কি হয়, এই সম্পর্কে ভালো করে জানলে তারা আর এটা গ্রহণ করবে না। কিন্তু যদি না জানে, যদি ভালো করে না জানে, ও উত্তরায়ণ করলে আর ফিরে আসতে হয় না ব্রহ্মলোকে, তাহলে তো ঠিক আছে, আমি অপেক্ষা করি, উত্তরায়ণ আমি দেহ ত্যাগ করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে জ্ঞান মার্গ। তাহলে এই জ্ঞান মার্গের ফল কি? জ্ঞান মার্গের ফল হচ্ছে যে তার জ্ঞান মার্গে তিনি যদি সেটা জানেন, বা জ্ঞান মার্গের ফল হচ্ছে মোহগ্রস্ত হয় না। আর মোহগ্রস্ত না হওয়ার ফলে সে ভক্তিযোগ অবলম্বন করতে পারে। জ্ঞানের দ্বারা ভক্তির পথটা সুগম হয়। বিজ্ঞানটা হচ্ছে ভক্তি, জ্ঞানটা ভক্তি না, বিজ্ঞানটা ভক্তি। তাহলে জ্ঞানের দ্বারাই কিন্তু বিজ্ঞান হয়, জানার ফলে প্রয়োগ হয়। ঠিক আছে। ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃত ভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনোটি ক্লেশকর। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন। রূপ গোস্বামী পাদের উপদেশ হচ্ছে যে অনাসক্তস্য বিষয়ং যথানুপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। অনাসক্তস্য বিষয়ং, বিষয়ের প্রতি অনাসক্ত থেকে যথানুপযুঞ্জতঃ, সবকিছু ভগবানের সেবায় লাগাতে হবে। কোনো কিছু নিজে গ্রহণ করার ইচ্ছা না করে সমস্ত কিছু কার সেবা লাগাতে হবে? ভগবানের সেবা লাগাতে হবে। হুম? নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে উত্তম বৈরাগ্যম উচ্চতে, এটাকে এই নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে মানে সবকিছুকে কৃষ্ণের সেবায় লাগাতে হবে, আর সেটাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আমরা বলেছিলাম মনে হয় এর আগে, একটা মোবাইল, এটা কি একটা জড় জাগতিক জিনিস, ঠিক কিনা? একটা জড় বস্তু। এখন মোবাইল কি চিন্ময় হতে পারে? কোনোভাবে কি চিন্ময় হতে পারে? পারে, যদি সেটা শুধুমাত্র ভগবানের সেবায় ব্যবহৃত হয়, প্রচারে ব্যবহৃত হয়। আমি একটা মোবাইল কিনেছি, অ্যান্ড্রয়েড সেট কিনেছি, এটা দিয়ে শুধু আমি প্রচার করি, বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের ছবি তুলে আমি প্রচার করছি, সেখানে মানুষ প্রণাম করছে, আহ, আহ, ভগবানকে দর্শন করছে। তারপর সাধুগুরুদের বিভিন্ন বাণী, বিভিন্ন লেকচার আমি প্রচার করছি। তাহলে এই এই মোবাইলটা, এই সেটটা কি সেটা চিন্ময় হয়ে গেল না? যেটা দিয়ে ভগবানের সেবা লাগছে। হ্যাঁ, তাহলে আমি মোবাইল ব্যবহার করছি কার জন্য? ভগবানের সেবার জন্য। বলছে যারা ভক্ত, যারা যুক্ত বৈরাগ্য অনুশীলন করে তারা সবকিছুই ব্যবহার করে ভগবানের জন্য। তারা স্বর্ণ ব্যবহার করবে তার জন্য, ভগবানের জন্য। ডায়মন্ড ব্যবহার করবে, তারা করবে না, তারা ডায়মন্ড কিনবে তার জন্য, ভগবানের জন্য। স্বর্ণ মানে হচ্ছে হিরণ্য। হম, মানে এটা হচ্ছে কামিনী কাঞ্চনের আশ্রয়। না, আমি স্বর্ণ ধরবো না। ধরবে কার জন্য? ভগবানের জন্য, নিজের জন্য। এটাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য কিরকম? না, ওই যে না, আমি মোবাইল ব্যবহার করবো না, না না না, সরো 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 মোবাইল। ওটাকে বলা হচ্ছে ফল্গু বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য, এটা একসময় কি হয়, এটা একসময় সে জিনিসের প্রতি আসক্ত হয়ে যায়। হুম,
আরে করছি না, মোবাইল ব্যবহার করছি না, এই মোবাইলে যেন কি সুখ, একটু দেখি, এই আস্তে নিয়ে দেখতে 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 পুরো মোবাইলে আসক্ত হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ফল বৈরাগ্য। সুতরাং ভক্তদের জন্য যুক্ত বৈরাগ্য, তুমি সবকিছু ব্যবহার করো কার জন্য? কৃষ্ণের জন্য, ব্যাস। সবকিছু মানে নিষিদ্ধ বস্তু না, নিষিদ্ধ বস্তু না, সবকিছু ব্যবহার করো কৃষ্ণের জন্য। ঠিক আছে? এভাবে করে এই যুক্ত বৈরাগ্যের মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায়। তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। ও ভগবত ধাম নিয়ে চিন্তা করা, তো ভক্তরা ভগবত ধাম নিয়ে চিন্তাও করে না। সুজন প্রভু কিছু বলবেন? পড়ো, সর্বশেষ শ্লোক পড়ো। हरे कृष्ण। হুম। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमेनं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम्। হরে কৃষ্ণ। ভক্তিযোগ অবলম্বন করে তুমি কোনো ফলে বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ, অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সে সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। হরে হুম। কৃষ্ণ। তাহলে সর্বপথ সার হচ্ছে ভক্তিযোগ, সব পথের সার হচ্ছে ভক্তিযোগ। সমস্ত বেদের সার হচ্ছে কি? ভাগবত। বেদের জুস জিস্ট হচ্ছে ভাগবত। আমরা আহ, ভক্তি বৈভব ক্লাসে আলোচনা করছিলাম যে বেদের তিনটি শাখা আছে, কর্ম শাখা, জ্ঞান শাখা এবং উপাসনা শাখা। তো আহ পুরাণ, উপনিষদ আদি এগুলি হচ্ছে মানে কর্মকাণ্ডীয় শাখা এবং জ্ঞানকাণ্ডীয় শাখা। আর উপাসনা শাখা হচ্ছে এই আহ ভাগবতম, উপাসনা শাখা। তাহলে ভাগবতমটাও কিন্তু বেদ, বেদের একটা শাখা। আচ্ছা, তাহলে আমরা বেদ পড়ি না, এটা ঠিক না। আমরা বেদের উপাসনা শাখা অনুসরণ করি। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এসবও বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। নানা জনি ভ্রমণ করি, কদর্য বক্ষণ করি, তার জন্ম অধোবাতে যায়। এই কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, তাই জন্য ভক্তরা উপাসনা মার্গ বা উপাসনা শাখা গ্রহণ করে, শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে। শ্রীমদ ভাগবত কি? আচ্ছা, অমল পুরাণ, যার মধ্যে কোনো মল বা ময়লা নেই, ভুল কিছু নেই, সমস্ত অভ্রান্ত শ্রীমদ ভাগবতমের। তাহলে এই ভক্তি যোগ অবলম্বন করলে কোনো ফলে আর অপ্রাপ্ত থাকবে না, সব ফল পাওয়া যাবে। বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয় ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি, মানে ভক্তিযোগ অনুশীলন করলে সবকিছু হয়ে যায়, সবকিছু লাভ হয়ে যায়। তো ভগবানের এই অধ্যায়টা বলার কারণ ছিল যে আমরা যে প্রথমে অর্জুনের 8টি প্রশ্ন দেখেছি, এই 8টি প্রশ্নের উত্তর নির্ণয় করা। তার ফল দেখিয়ে ভগবান এই অধ্যায়ের উপাসনা করছে। সেই 8টি প্রশ্নের উত্তর এবং তার ফল কি হয়? কি হয়? আদি ও পরম ধাম প্রাপ্ত হয়, ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম ইদমুত্তমম। তাৎপর্য শিল প্রপাত কি বলছেন? কিন্তু কৃষ্ণ ভবনামৃত সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবান কে ভক্তি করার একটি মাত্র সাধনার মাধ্যমে এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। এই বর্ণাশ্রম
বা গৃহস্থ আশ্রম, সন্ন্যাসী, ব্রহ্মচারী যা কিছু আছে সবকিছু কৃষ্ণ ভবনামৃতে দ্বারা অর্জন করা যায়। এবং বিদিত বা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবত গীতার এই অধ্যায় বা সপ্তম অধ্যায়ে কৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করা উচিত নয়। বিদ্যা এবং অবিদ্যা, বিদ্যা এবং অবিদ্যা। বিদ্যা হচ্ছে কি? পারমার্থিক বিদ্যা। এই পারমার্থিক যে সমস্ত কিছু আমরা অধ্যয়ন করি সেটা হচ্ছে বিদ্যা। আর পারমার্থিক ব্যতীত আমরা যা কিছু অধ্যয়ন করি, শিখি বা পড়ি সেটা হচ্ছে অবিদ্যা। তো যেমন আমরা পড়েছি যে ভগবানের পরা এবং অপরা দুই প্রকার প্রকৃতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা লাগবে। স্বর এবং অক্ষর দুই প্রকার জীবের সম্পর্কে সম্যক জ্ঞান থাকা লাগবে। ভালো মন্দ দুটো সম্পর্কে সম্যক জ্ঞান থাকা লাগবে। চতুর্দশ অধ্যায়ে গিয়ে আমরা পাবো এই জড় জগৎ, চিন্ময় জগৎ, উভয় জগতের সম্পর্কে একদম স্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। তদ্রূপ এখানেও কি, যে পুঁথিগত বিদ্যা মানে অবিদ্যা এবং বিদ্যা দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। এমন নয় যে আমাদের অনেক ভক্তরা বলে যে পুঁথিগত বিদ্যার প্রয়োজন নেই। না, পুঁথিগত বিদ্যা জানতে হবে। আমি গ্রহণ করবো না, না জানলে বাদ দেবো কি করে? মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এটা আমি জানি না, তো যারা ডায়াবেটিস রোগী তারা মিষ্টি বাদ দেবে? মিষ্টি খাওয়া বাদ দেবে? দেবে না। জানতে হবে তাকে যে মিষ্টি খেলে তার ক্ষতি হয়, তখন যে সে বাদ দেবে। মিষ্টি তার জন্য বিষ। কখন বিষ? সে যখন জানবে। না জানলে সে অমৃত মনে করে খাবে। তদ্রূপ দুটো সম্পর্কে জেনে যেটা গ্রহণীয় সেটা গ্রহণ করবে, যেটা বর্জনীয় সেটা বর্জন করবে, জানতে হবে। তদ্রূপ এই বিদ্যা এবং অবিদ্যা দুটো জানতে হবে। হুম? ভগবত গীতার প্রতি যার কিছু মাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভক্তজনের কাছ থেকে ভগবত গীতার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবত গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারেন, অন্য কেউ যথাযথভাবে ভগবত গীতার উদ্দেশ্য বুঝতে পারেন না। সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবত গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত। এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। কেউ যখন কোনো ভক্তের সন্ধান করতে থাকে এবং অবশেষে ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়, তখন তার পক্ষে যথাযথভাবে ভগবত গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টা সূচনা হয়। ভগবত সেবার ফলে শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা, পরিকর আদি হৃদয় স্ফুরিত হয় এবং এই সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণরূপে দূর হয়। এভাবে সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয় এবং তখন ভগবত গীতা অধ্যয়ন করে আস্বাদন। তো এই সংশয় দূর করা মানে কি? সংশয় দূর করা, এটাকে আমরা কি বলে আখ্যায়িত করতে পারি? বুঝতে পারছি, শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, সংশয় বলতে এখানে জড়তা বুঝাইছে, কোনো জড়তা থাকা। আমি ব্যবসায়াত্মিক বুদ্ধি বলেছিলাম না? সমস্ত সংশয়ের ঊর্ধ্বে উঠতে হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করো। এই সংশয় দূর করাটাই হচ্ছে ব্যবসায়াত্মিক বুদ্ধি। কোন রকম সন্দেহ থাকবে না, কোন রকম অবিশ্বাস থাকবে না। অবশ্যই অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। এই সমস্ত সংশয় যদি আমার মনে সন্দেহ থাকে, গীতা তো পড়তে বলছে, পড়লে কি হবে? কি হবে? কতজন মানুষ হয়েছে গীতা পড়ে? কই সাধু থেকে তো দেখলাম না গীতা পড়ে মানুষ। হ্যাঁ, এই সংশয় বা সন্দেহ রাখা যাবে না, তাহলে গীতা 1000 বার পড়লেও লাভ নেই। আগে বিশ্বাস স্থাপন করতে হবে যে না, গীতা পড়লে
অবশ্যই আমার জীবন পরিবর্তন হবে, এবং এই গীতার জ্ঞান লাভ করে আমি নিজের জীবনে প্রয়োগ করলে আমার জীবন পরিবর্তন হবে, এবং আমি পাশাপাশি আরো অনেকের জীবন পরিবর্তন করার শক্তি লাভ করতে পারবো। ঠিক আছে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনি যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণীতি পরম তত্ত্ব লাভ বিষয় অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শিল প্রভুপাদ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা, শুদ্ধ ভক্তি ব্যাখ্যা করেছেন। তা আমরা অষ্টম অধ্যায়ের রূপরেখা দেখলাম, 6টি ভাগে ভাগ করা হয়েছিল। অর্জুনের 8 নম্বর প্রশ্ন, ব্রহ্ম কি? অধ্যাত্ম, অধিদৈব, কর্ম কি? তারপরে মৃত্যুর সময় কিভাবে আহ, যারা কখনো ভক্তব্যস্ত হবে তারা কি চিন্তা করে, বা তাদের কি চিন্তা আসে, এরকম অর্জুন 8টা প্রশ্ন করেছিলেন। তো ব্রহ্ম হচ্ছে নিত্য বিনাশ রহিত জীব, অধ্যাত্ম মানে জীবের স্বভাব, কর্ম মানে হচ্ছে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসার, এটাই কর্ম, বা জীবের দেহ ধারণের জন্য যে সংসার তাই কর্ম। অধিভূত মানে নশ্বর জড়া প্রকৃতি, অধিদেব, অধিদৈব। আদিদেব মানে হচ্ছে দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষ। অধিয়গ্ন দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি রূপে অবস্থিত? অন্তর্যামী রূপে প্রতিটি দেহে ভগবান অবস্থিত। 5 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন অন্তকালে চ মামেব। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। এটাই কৃষ্ণ ভাবনার চরম লক্ষ্য। অন্তকালে বা মৃত্যুকালে, অন্তকালেই চ মাম, আমাকে, মামেব নিশ্চিত রূপে স্মরণম বা স্মরণ করে, অর্থাৎ কৃষ্ণ স্মরণ করে। বিশেষত এই উদ্দেশ্যে বিগ্রহ আরাধনা করা হয়ে থাকে, যাতে রাধা কৃষ্ণের বিগ্রহ আরাধনায় যুক্ত থেকে নিরন্তর হৃদয়ে রাধা কৃষ্ণের চিন্তা করা যায়। তাই এই অভ্যাসের প্রয়োজন রয়েছে। স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবের অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকে কৃষ্ণ ভাবনা অনুশীলন করা উচিত। এক মহান ব্যক্তি ওই মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। কিন্তু ভগবান আবার বলেছেন কি, ভক্তি যোগ কখনো ব্যর্থ হয় না। এই যে আমাদের ভরত, তিনি যে ভক্তি অনুশীলন করেছিলেন, যার কারণে পরের জন্মে তিনি হরিণ শরীর লাভ করলেও তার পূর্ব জন্মের কথা স্মরণ ছিল, এবং তিনি আহ তার পূর্বজন্মের কথা ভুলে যাননি, এবং তিনি অনুশোচনা করেছিলেন, এবং পরে তিনি আবার তার আগের রূপে ফিরে আসেন কর্মফল ভোগ করার পর। সেটা সেখানেও কাজ আছে, ঠিক যেমন অর্জুন যুদ্ধ করেছেন, সেটাও কৃষ্ণ ভাবনা। মা মনুস্মর যুদ্ধ, শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে স্মরণ করো এবং সেই সাথে যুদ্ধ করো। তিনি কখনোই বলেননি কেবল যুদ্ধ করো অথবা কেবল আমাকে স্মরণ করো, কারণ এ জড় জগতে তা সম্ভব নয়। যেহেতু সেখানে অবশ্যই স্মরণ করতে হবে এবং একই সাথে কাজও করতে হবে, নতুবা আন্দোলন কিভাবে চালানো সম্ভব হবে? এর জন্য অবশ্যই সক্ষমতা প্রয়োজন। মানে আমরা শুধু বসে বসে জব করব সারাদিন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা জব করবো, 6 ঘন্টা ঘুমাবো। 18 ঘন্টার মতো না, আর খেতে টেতে 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে,
16 ঘন্টা জব করবো, 2 ঘন্টা বিভিন্ন কাজ করবো, 6 ঘন্টা ঘুমাবো না। প্রভুপাদ বলে দিয়েছেন এটা সম্ভব না। সেবা করতে হবে, এবং এই সেবা এবং সাধনা দুটো জিনিস হচ্ছে একদম রেল লাইনের মতো, সমান্তরাল ভাবে চালাতে হবে। একটাকে বাদ দিয়ে একটা সেবার কথা বললে, না প্রভু জব আছে, জবের কথা বললে, না প্রভু সেবা আছে, না, দুটো ব্যালেন্স করে করতে হবে। তাকে স্মরণ করার গুরুত্ব, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনরুজ্জাগরিত হয়। এভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কাম, জীব ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। প্রয়াণ কালে যোগ বলেন, এই শ্লোকে যোগ বলেন কথাটি তাৎপর্যপূর্ণ। মৃত্যুর সময় আকস্মিক ভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টটা কি? ওদের খোলা বই মূল্যায়ন 2। একজন শুদ্ধ ভক্ত যে কোনো স্থানে বাস করতে পারেন এবং সেই স্থানে তার ভক্তিমূলক সেবা দ্বারা বৃন্দাবনের পরিবেশ গড়ে তুলতে পারেন। এই উক্তিটিতে প্রভুপাদের মনোভাব কিভাবে ব্যক্ত করে তা নিজের ভাষায় আলোচনা করুন। 8-14 শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ একথা। যে একজন শুদ্ধ ভক্ত যে কোনো স্থানে বাস করতে পারেন এবং সেই স্থানে তার ভক্তিমূলক সেবা দ্বারা বৃন্দাবনের পরিবেশ গড়ে তুলতে। আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভুর উম সেই সন্ন্যাস গ্রহণের পরে শান্তিপুরে যাওয়ার সেই পূর্বে তিনি যে কি ঘটনা হয়েছিল, এবং তখন নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু মিলে বলেছিলেন যে প্রভু গো, তুমি যেথা থাকো এথা বৃন্দাবনে, যেখানে যে স্থানে বাস করতে পারেন সে স্থানে তার ভক্তিমূলক সেবার দ্বারা এবং সেখানে ভগবানের নিয়মিত ভগবানের কথা শ্রবণ কীর্তন আলোচনার মাধ্যমে সেই স্থানে বৃন্দাবন হয়ে যায়। তাহলে প্রভুপাদ যে এই কথাটা বলেছেন, হুম এই এতে প্রভুপাদের মনোভাব কিভাবে ফুটে ওঠে তার নিজের ভাষায় আলোচনা করেন, এবং আপনার উত্তরের সপক্ষে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা যে কোনো দুটো অ্যাসাইনমেন্ট লিখবেন। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথা গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন। পক্ষান্তরে তারা হচ্ছেন মহাত্মা। জড়জগৎ অনিত্য, অশাশ্বতম, দুঃখপূর্ণ, দুঃখালয়ম। প্রত্যেককেই কষ্ট ভোগ করতে হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো আমরা ব্রহ্মার আয়ু দেখেছিলাম 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। ভূত্বা ভূত্বা প্রলীয়তে, এই জড় জগতে 2 প্রকার প্রলয় হয়, এটা আমরা দেখেছি। অব্যক্ত চিৎ জগৎ, অব্যক্ত নিত্য অবিনাশী অক্ষর অসীম আনন্দে সমস্ত বাসনা পূর্ণ হয়। এই ধাম কিভাবে লাভ করা যায়? একমাত্র অনন্য ভক্তির মাধ্যমে তা লাভ করা যায়। অশুদ্ধ ভক্তির মাধ্যমে এই ধাম লাভ করা যায়। দেহত্যাগের বিধি, ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে ও কখন দেহ ত্যাগ করবেন। তারা সবকিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। যারা অনন্য ভক্ত নয়, যারা কর্ম যোগ জ্ঞান যোগ হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময় দেহ ত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যু সংসারে তাদের আর ফিরে আসতেই হবে কি না। তবে এই যে দুটো মার্গ, একটা অনাবৃত্তি মার্গ আর একটা আবৃত্তি মার্গ বা উত্তরায়ণ দক্ষিণায়ন, এটা হচ্ছে কর্মযোগীদের জন্য বা জ্ঞানযোগী বা হঠযোগী যারা রয়েছে তাদের জন্য, ভক্তদের জন্য না।
কাল, অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষ ও উত্তরায়ণ কাল। কারা? এটা হচ্ছে অনাবৃত্তি মার্গ। কারা? যোগী এবং জ্ঞানীরা। গতি কি? তারা ব্রহ্ম লাভ করেন। কি কোন জানে? দেবজানে করে। হম কাল, কাল মানে হচ্ছে উত্তরায়ণ কাল। অগ্নি মানে হচ্ছে সূর্য, সূর্যের তাপ মানে দিনের বেলা। শুভ দিন, শুভ দিন এবং শুক্লপক্ষ এবং উত্তরায়ণ কাল, এই সমস্ত কিছু হলে যোগী বা জ্ঞানীরা তারা দেবযানে করে ব্রহ্মলোকে গমন করে। তো কিভাবে আত্মা গমন করে, তার প্রসেস বা মানে স্টেপ গুলো কি কি? আত্মা যখন দেবযানে ওঠে বা দেবযানে যখন ওঠানো হয়, প্রথমে অগ্নিদেব সেই আত্মা গ্রহণ করেন। অগ্নিদেব, অগ্নিদেব, অগ্নিদেব সেটা দিয়ে দেন কার কাছে? দিনের দেবতার কাছে। দিনের দেবতা। হুম। এরপরে আত্মা গ্রহণ করেন কে? সে দিনের দেবতার কাছ থেকে শুক্লপক্ষের দেবতা। এরপর 4 নম্বরে আত্মাকে গ্রহণ করেন উত্তরায়ণের দেবতা। উত্তরায়ণের দেবতার কাছ থেকে সমবৎসরের দেবতা গ্রহণ করেন। এবং 6 নম্বরে আদিত্য বা সূর্যদেব সেটি গ্রহণ করেন। সূর্যদেব থেকে আবার চন্দ্রদেব গ্রহণ করেন। চন্দ্রদেব থেকে সেটা বিদ্যুৎ দেব গ্রহণ করেন। এবং যে বিদ্যুৎ দেব কি করেন? সেটা নিয়ে ব্রহ্মলোকে দিকে যান এবং ব্রহ্মলোকের যে দ্বারপাল তার নাম হচ্ছে অমানব। হম সেই অমানবের কাছে দিয়ে দেন এবং এই অমানব কি করেন? সেই আত্মাকে ব্রহ্মলোকে ছেড়ে দেন। এই হচ্ছে দেবযানে আত্মার গতি। মানে উত্তরায়ণ কালে অগ্নি মানে আহ তার দিনের বেলায়, হম তারপরে শুভ দিনে, তারপরে এই সমস্ত উত্তরায়ণে যখন দেহ ত্যাগ করে, বা শুক্লপক্ষে যখন দেহ ত্যাগ করে, তখন সে এইভাবে এই 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পথ অতিক্রম করে বা 10টা হাত বদল হয়ে সে ব্রহ্মলোকে গমন করে। ঠিক আছে, লেখা হয়েছে। ওকে, আমরা অনাবৃত্তি মার্গ দেখেছি, এবার আবৃত্তি মার্গ। কাল, ধূম, ধূম মানে ধোঁয়া, রাত্রি অন্ধকার, কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা কাল এবং দক্ষিণায়ন কাল। এই হচ্ছে আবৃত্তি মার্গ বা দক্ষিণায়নের যে মৃত্যু। কারা? কর্মকাণ্ডীয়রা। আগে দেখেছি আমরা জ্ঞানযোগী, হঠযোগী বা কর্মযোগীরা, তারা হচ্ছে উত্তরায়ণে যায়। আর কর্মকাণ্ডীয় যারা, তারা দক্ষিণায়নে দেহ ত্যাগ করে। তাদের কি গতি হয়? উচ্চতর লোক লাভ হয়, তারপরে আবার ফিরে আসেন। হুম। আর তাদের যানের নাম কি? গাড়ির নাম কি? পিতৃযান। কোন যানে করে, কোন রথে করে তাদেরকে নেওয়া হয়? পিতৃযান। আর যারা এর আগে দেখেছি অনাবৃত্তি মার্গে যারা দেহত্যাগ করে, তারা কোন যান প্রাপ্ত হন? দেবযান। ঠিক আছে, এই পিতৃযানে এটা অবশ্যই একটা হাত কম, 9 হাত বদল হয়। প্রথমে গ্রহণ করেন কে? ধোঁয়ার দেবতা, ধূম, ধোঁয়ার দেবতা। দ্বিতীয় গ্রহণ করেন কে? রাতের দেবতা। তৃতীয় গ্রহণ করেন কে? কৃষ্ণপক্ষের দেবতা। তার থেকে দক্ষিণায়নের দেবতা এবং তার থেকে সমবৎসরের দেবতা। ষষ্ঠে গ্রহণ করেন পিতৃলোকের দেবতা। সপ্তমে আকাশের দেবতা। অষ্টমে চন্দ্রদেব এবং নবমে চন্দ্রদেব সহ আত্মা চন্দ্রলোকে চলে যায়।
আকাশের দেবতা থেকে চন্দ্রদেব তিনি গ্রহণ করে তিনি সেই আত্মাকে নিয়ে চন্দ্র রেখে চলেছেন। তার মানে কর্মকাণ্ডীয়দের গতি হচ্ছে চন্দ্র, সর্বোচ্চ গতি চন্দ্রগতি। আর যারা হঠযোগী, কর্মযোগী বা জ্ঞানযোগী, তাদের সর্বোচ্চ গতি হচ্ছে ব্রহ্মলোকে। দেহ ত্যাগের বিধি ভক্তদের ক্ষেত্রে কি? কাল, যে কোনো সময় তারা ভগবত ভক্তরা গতি ভগবত ধাম বা কৃষ্ণ লোক, কারণ কৃষ্ণ তাদের পরিচালিত করেন এবং ভক্তি যোগে সমস্ত যোগের ফল লাভ হয়ে যায়। 27 নম্বর শ্রীমদ ভাগবতমে যমরাজ বলছেন, তে দেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা ये साधवः সমদৃশ ভগবত প্রপন্যা তাম নৌপসিদত হরির্গদয়াভিভূতান নৈশম বয়ম ন চ বয়ম প্রভবাম দণ্ডে। হে দূতগণ, তোমরা কখনো এই প্রকার ভক্তদের কাছে যেও না, কারণ তারা সর্বতভাবে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত। তারা সকলের প্রতি সমদর্শী এবং তাদের গুণগাথা দেবতা ও সিদ্ধরা গান করেন। তাদের কাছে পর্যন্ত তোমরা যেও না, তাদের কাছে পর্যন্ত তোমরা যেও না। ভগবানের গদা তাদের সর্বতভাবে রক্ষা করে এবং ব্রহ্মা, আমি এমনকি কাল পর্যন্ত তাদের দণ্ড দিতে পারি না। যারা ভগবানের ভক্ত, যমরাজ স্বয়ং তার দূতদেরকে নিষেধ করেছেন যে তাদের কাছে যেন না যায়। কেন? কারণ তারা হচ্ছেন ভগবানের সেই পাদপদ্মে শরণাগত, তাই ভগবানের গদা স্বয়ং তাদেরকে রক্ষা করে। আর বেশি বাড়াবাড়ি করলে যমদূতেরা সেই গদার প্রহার প্রাপ্ত হবে। তাই যমরাজ সাবধান করে দিয়েছে, বাবা সেখানে যাওয়ার দরকার নেই, থাকে। এই অজামিলকে নিয়ে টানাটানি বিষ্ণুদূত বা নারায়ণ দূতেরা এসছে আর যমদূতেরা এসছে, যমদূতরা টানছে আর বিষ্ণুদূতেরা নারায়ণ তাদেরকে ভাগিয়ে দিচ্ছে। যাও, নারায়ণকে স্মরণ করেছে, প্রভুকে স্মরণ করেছে, তোমরা ভাগো, তোমাদের আর চান্স নেই। এই অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? প্রয়াণ কালে মনসা চলে না ভক্ত ভক্তিয়া যুক্ত যোগ বলে না চৈব ধ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সে দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃত ভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন। ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব, ভক্তিযোগ অবলম্বন করলে কি কি পাওয়া যায়? বেদ পাঠের ফল পাওয়া যায়, যজ্ঞানুষ্ঠানের ফল পাওয়া যায়, তপস্যার ফল পাওয়া যায়, দানের ফল পাওয়া যায়, সমস্ত প্রকার জ্ঞান এবং কর্মের ফল পাওয়া যায়, শেষে সুস্বাদু ফল পাওয়া যায়, পরম ধাম পাওয়া যায়। এই হচ্ছে অষ্টম অধ্যায়। আমরা অষ্টম অধ্যায় পাঠ করলাম। আগামী ক্লাসে আমরা নবম অধ্যায় বা রাজযোগ পড়ে আসবো, সেখানে 34টি শ্লোক করেছি। ঠিক আছে। উপসংহার, উপসংহারে আমরা বরাবর মধ্যে দেখছি সুধীর স্বামী বলছেন, অষ্টমিষ্ট বিশিষ্টেষ্ট বিনির্ণয় অক্লিষ্টমষ্ট ধমাপ্তি স্পষ্টি তৎকৃষ্ট বর্ণনা। এই অষ্টম অধ্যায়ে 8টি বিশেষ বিশেষ অভিষ্ট প্রশ্নের উত্তর নির্ণয়ের দ্বারা অক্লেশে অষ্টপ্রকার স্থান প্রাপ্তির তত্ত্ব স্পষ্টীকৃত হলো। ভক্তানাং সর্বতঃ শ্রেষ্ঠম পূর্বোক্তম তেষ্বপি স্ফুটম অনন্য ভক্তস্যতে প্রাধ্যায়ে ব্যঞ্জিত ভবৎ। পূর্বে ভক্তদের শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে, এখন সে কথাই অধিকতর পরিপুষ্ট হলো। অনন্য ভক্তদের সর্বশ্রেষ্ঠত্ব এই অধ্যায়ে প্রতিপাদিত হয়েছে। বলদেব বিদ্যাভূষণ বলছেন, কৃষ্ণাংশ পুরুষ যোগ ভক্তালভ্য চিরাদিভি কৃষ্ণস্তৎ অনন্য ভক্ত
মৃত্যুর্বেদ্য সমস্য বিনির্ণয় যোগা মিশ্রা ভক্তির দ্বারা অচিরাদি পথে কৃষ্ণের অংশ বিশেষ রূপ পুরুষ লভ্য, আর স্বয়ং কৃষ্ণ কিন্তু অনন্য ভক্তির দ্বারাই লভ্য হয়। এটি অষ্টম অধ্যায়ে বিশেষভাবে নির্ণয় করা হয়েছে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? অনন্য শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গে আমার ভজন করতে করতে যখন অনর্থ শেষ হয়, তখন সে শ্রদ্ধা নিষ্ঠা রূপে পরিণত হয়। শ্রদ্ধার পূর্বে পাপ সকল তিরোহিত হয়, কিন্তু তত্ত্ব জড়তা ও উপাস্য সম্বন্ধে চিন্তামল থাকে। সাধু সঙ্গে ভজন করতে করতে তা দূরীভূত হয়ে যায়। জ্ঞান মিশ্র ভাব, যোগ মিশ্র ভাব ও ভক্তি মুক্তি দূষিত ভাব, এই সমস্তই ভজন তত্ত্বের অনর্থ। এই সকল অনর্থ হতে ভজন যত পরিশুদ্ধ হয়, ভক্তি বৃত্তি ততই কৈবলা হয়, বিশুদ্ধ তত্ত্ব ভগবানকে আশ্রয় করে। এটি অষ্টম অধ্যায়ের তাৎপর্য। তাই ভক্ত কখনো মৃত্যুর ভয়ে ভীত হন না। তিনি জানেন যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আজকাল তো মৃত্যু আরো সহজ, সস্তা হয়ে গেছে। আমরা এখন প্রতিনিয়ত মোটর গাড়ি, বিমান, জাহাজ আদি পরিবহন ব্যবহার করছি, সেখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে সবকিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভক্ত কখনো মৃত্যুর ভয়ে ভীত নন। তিনি জানেন যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আজকাল তো মৃত্যু আরো সহজ। আচ্ছা, তাই যে কোনো মুহূর্তে মৃত্যুবরণের জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কোনোই নিশ্চয়তা নেই যে আমি বলবো আমার তো এখনো যথেষ্ট বয়স হয়নি, 80 বা 90 বছর বয়স আমার এখনো হয়নি, তাহলে কেন আমি মারা যাব? বয়স তোমার 20-25 বছর অথবা তার চেয়ে কম হতে পারে, তবু মৃত্যু সুনিশ্চিত এবং যে কোনো মুহূর্তেই হতে পারে। আমরা না সবাই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি। যখন যার সিরিয়াল আসবে তখন সে যাবে, ঠিক কি না? আমরা কিন্তু লাইনের বাইরে ইচ্ছে করলে চলে যেতে পারবো না, পালিয়ে যেতে পারবো না। পালানোর উপায় নেই এই লাইন থেকে বা এই পথ থেকে। মৃত্যুর পথযাত্রী আমরা প্রত্যেকেই। কেবলমাত্র যে বৃদ্ধ হয়ে গেলে, হ্যাঁ, শরীর ভঙ্গুর হয়ে গেলে উনি তো মৃত্যু পথযাত্রী, তার মানে আপনি সুস্থ সবল আছেন, আপনি মৃত্যু পথযাত্রী না, আপনি মরবেন না। বিষয়টা কি সেরকম? সেরকম মৃত্যু যে কোনো সময় হতে পারে, যে কোনো সময়, এনি টাইম, এনি হোয়ার, যে কোনো জায়গায়, যে কোনো সময়। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কখন আমরা প্রস্তুতি নেব? কখন? বুড়ো হলে নাকি? আমরা কখন প্রস্তুতি নিব? এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। এই মুহূর্ত আমার জন্য সবচেয়ে উত্তম সময়। পরের মুহূর্তে, ঠিক পরের মুহূর্তে কি হবে আমি জানি না। তাহলে কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করার উৎকৃষ্ট সময় হচ্ছে এখন। এখন মানে কখন? এখন মানে এখন। এক ডাক্তারের চেম্বারে নোটিশ লাগানো আছে, রোগী দেখার সময় আগামীকাল বিকেল 4টায়। কয়টায়? সুজন প্রভু কয়টায়? 4টা বলি, আগামীকাল বিকাল 4টা। আগামীকাল বিকেল 4টা। আচ্ছা বলেন তো এই সময়টা কখন? হ্যাঁ বাবু, এই সময়টা আসলে কখন? আগামীকাল বিকেল 4টায় লেখা আছে ওখানে। নোটিশে লেখা আছে যে সাক্ষাতের সময় আগামীকাল বিকেল 4টায়। আসলে সময়টা কখন? আগামীকাল বিকাল 4টা। আজকে কি বার? রবিবার। তাইলে হ্যাঁ, নির্দিষ্ট করে বলুন তো কখন? সোমবার বিকাল 4টা। আচ্ছা, তো আপনি যখন সোমবারে গেলেন ওখানে কি লেখা আছে? আগামীকাল বিকাল 4টা। তাহলে কি বারে? তাহলে সোমবারে গেলে তাহলে হবে মঙ্গলবার বিকাল 4টা। তার মানে
ওই আগামীকাল মানে এটার আর কোনো কাল নেই, এটা আগামী থাকবে সব সময়। হ্যাঁ, ডাক্তারও নেই, রোগীও নেই, কিন্তু আমাদের কি সেরকম? না প্রভু। আমাদের মৃত্যু ও আগামীকাল লেখা আছে, সে আগামীকাল প্রতিদিনের জন্য আগামীকাল না। আমাদের প্রিপারেশন থাকবে এই মুহূর্তে আমার মৃত্যু হবে। হতে পারে না? এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে না? কত কত উদাহরণ আছে। হম এক ব্যক্তি কালকে আমরা ক্লাসে বলছিলাম, আরেকটা ক্লাসে একজন ব্যক্তি যে আমাদের এখানকার, উনি বাসে করে যাচ্ছেন কোথায়, তো দেখতে পাচ্ছেন যে আহ, ওনার বাস এবং আরেকটা বাস মুখোমুখি সংঘর্ষ হবে। উনি বাঁচার অভিপ্রায়ে জানলা দিয়ে লাফ দিয়েছেন। তো দুঃখের বিষয় হচ্ছে ওই বাস মুখোমুখি সংঘর্ষ হয়নি, তো সামনের বাসটা কেটে তার উপর দিয়ে চলে গেছে। মুখোমুখি সংঘর্ষ হয়নি, বাস দুটো অ্যাক্সিডেন্টও হয়নি, শুধু ওই ব্যক্তি উপর দিয়ে সামনের বাসটা চলে গেছে, ওই তিনি সেখানে স্পটেই মৃত্যুবরণ করলেন। উনি চেয়েছেন মৃত্যু এড়াতে, পেরেছেন কি? কখনো সম্ভব না। মৃত্যু হচ্ছে পরম সত্য, হবেই। আরো এরকম ঘটনা আছে। জানলার পাশে এক ব্যক্তি বসেছে, আরেক ব্যক্তি তাকে ওখান থেকে উঠানোর জন্য, মানে সে জানলার পাশে বসবে, বাতাস যাবে, সে এখন সিট তো আছে নির্দিষ্ট করে, এখন সে বমির অভিনয় করছে, তার মানে বমি করবে সে। তখন ওই ব্যক্তিকে বলছে, সবাই বলছে তাকে একটু জানলার পাশে দেন, জানলার পাশে দেন। ওরও স্বাভাবিক গরমকাল, তখন জানলার পাশে বসলে ভালো, এখন কি আর করা, সবাই বলছে। তো সে চলে এসছে, তাকে ওই পাশে দিয়েছে। দেওয়ার দেরি, সাইড থেকে একটা লরি এসে ধাক্কা মেরেছে, আর সাথে সাথে যে, মানে এই পাশ থেকে জানলার পাশে গেছে, সাথে সাথে সে ওখানে মারা গেল। তার মানে সেই মৃত্যুর কাছে চলে গেছে। আপনি আমি ওই মৃত্যুর কাছে যাওয়ার জন্য যুদ্ধ করব, সিস্টেমটা এরকমই করা আছে। সুতরাং অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম প্রয়াতি সমুদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়। 6 নম্বরে কি বলা হচ্ছে? ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজতি অন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। সব সময় সদা তদ্ভাব ভাবিত, সবসময় তার ভাবনা ভাবিত। কখন যে মৃত্যু হয় আমি জানি না। এখন যদি এই মুহূর্তে আমি ভাবছি না ভগবানের কথা, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেল, তাহলে অন্তকালে তো মামে কি হবে? আমি কি ভাবছি? আমি চাকরির কথা ভাবছি, আমি টাকা পয়সার কথা আজকে বেতন ঢুকেছে, হ্যাঁ কালকে আমি উঠিয়ে আমি অনেক জিনিস কিনবো, আমি সিনেমা হলে যাব, আমি এই যাবো সে যাব, আমি হোটেলে যাব, খাবো, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এগুলো চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছি। তাহলে ওই অন্তকালে তো মামের বস্তু আর স্মরণ হবে না। এই জন্য আমরা যাই করছি সব সময় অন্তত হৃদয়ে কৃষ্ণ চিন্তাটা রাখতে হবে। তাহলে যাই এই অন্তকালে জন্ম নিব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে। হরি হরি বল।